হল চালুর আগে খসে পড়ছে দেওয়ালের পলেস্তরা, মরিচা ধরেছে মূল ফটকে, শয্যাসহ অন্যান্য সরঞ্জামাদিরও বেহাল দশা। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীদের জন্য রয়েছে মাত্র একটি হল। বেগম রোকেয়া হলের 250 শয্যার বিপরীতে গাদাগাদি করে থাকেন প্রায় 400 জন। ছাত্রীদের আবাসন সংকট কাটাতে 2018 ও 2019 সালে 2 ধাপে নির্মাণ করা হয় 132 আসনের নতুন আরেকটি হল। তবে এখনো হলটি চালু না করায় কেউ বরাদ্দ পায়নি। এ কারণে কলেজের আশপাশে মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের এই হলটার নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এটা চালু করার কোনো পদক্ষেপ আমাদের প্রশাসন সেইভাবে নিচ্ছে না। আমাদের বাধ্য হয়ে মেসে থাকতে হচ্ছে এবং মেসের পরিবেশ অতটা নিরাপদ নয় আমাদের জন্য। এক্সট্রা খরচ করে মেসে থাকতে হচ্ছে, এই টাকাটা আমাদের সাশ্রয় হতো। 5 বছর আগে কাজটা শেষ হয়েছে, সেই হলটাতে যেন শিক্ষার্থীরা থাকতে পারে। হলটি চালু না করার জন্য কলেজ প্রশাসনকে দায়ী করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি অবকাঠামো ত্রুটি দেখা দিলে মেরামতের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আজিজুল হক কলেজের হোস্টেল বিল্ডিংয়ের কাজটি আমরা 2টি ফেজে সম্পূর্ণ করেছি। সেখানে ছাত্রী ওঠাতে কোনো প্রতিবন্ধকতা নাই। যদি কোনো সমস্যা থাকে সেখানে, তাহলে আমরা প্রতি বছর যে বরাদ্দ পাই সেখান থেকে আমরা সেটা মেরামত করে দিতে পারবো। কলেজ কর্তৃপক্ষ জানায়, বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলটি। ছাত্রী উত্তোলন করতে পারছি না, ওখানে কয়েকটি সমস্যা আছে। একটি হলো বিদ্যুৎ সংযোগ, আর একটি হলো গ্যাস সংযোগ। এখানে একটি পাওয়ার স্টেশন বসছে 280 মেগাওয়াটের সম্ভবত। এইটি নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আসছে। সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তোবা এই হোস্টেলটা মেয়েদের জন্য উন্মুক্ত করতে পারবো বলে আশা রাখছি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীর সংখ্যা 30,000-এর বেশি, আর নতুন ছাত্রী হল নির্মাণে ব্যয় হয় 5 কোটি টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।